আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাম্প্রতিক আপনাদেরকে একটা বিষয় তথ্য দিচ্ছি, সেটা হলো আমাদের যে ব্যাগের কারখানা বা ব্যাগের সংগঠন, এটা আমাদের অপকাঠামোয় ছিল না। বর্তমানে আমাদের এটা একটা সাংগঠনিক রূপ দিচ্ছে। আমরা প্রতি বছর কত ব্যাগ উৎপাদন করি, আমরা সরকারকে কত রাজস্ব আমরা এনে দিচ্ছি, সেটা কিন্তু পরিসংখ্যান নাই। আমাদের প্রতি বছর কতগুলো ব্যাগ বিদেশ থেকে আসে, আমরা কতগুলো ট্যাক্স দিচ্ছি, সেগুলো কিন্তু পরিসংখ্যান আছে। আমরা যদি এই সেক্টরটাকে আরও ডেভেলপ করতে পারি, তাহলে আমাদের ইকোনমিতে আরও বেশি আমরা রিজার্ভে আরও সহযোগিতা করতে পারবো। আমি এই সম্বন্ধে আমাদের সাধারণ সম্পাদক, সাবেক সাংগঠনিক সাধারণ সম্পাদক আমাদের রাহি ভাইয়ের কাছে চলে যাব। বা এই বিষয়, এই যে আমাদের নতুন করে এই সংগঠনটা তৈরি হয়েছে, এই বিষয়ে যদি আপনি সংক্ষিপ্ত কিছু বলেন, আমাদের উৎপাদন এমনকি আমাদের রপ্তানিকারকদের ভিতরে আমরা এই সেক্টরটাকে আরও কীভাবে ভালো করতে পারি। জি, আমি এখন সরাসরি চলে যাব আমাদের রাহি ভাইয়ের কাছে। খুরশেদ আলম রাহি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আসলে ব্যাগেজ সেক্টরটা বলতে গেলে স্বাধীনতার পর থেকে কিন্তু এই ব্যাগেজ সেক্টরটা চালু হয়েছে। স্বাধীনতার পূর্বে এখন পর্যন্ত 50 বছরে এই সেক্টরটা অবহেলিত এবং আপনার তত্ত্বাবধান না থাকার কারণে সংগঠন না থাকার কারণে এই সেক্টরটা অবহেলিত। অতএব আমি শুধু একটা পরিসংখ্যান দিতে চাই। এই সেক্টরে আমাদের 1 লক্ষ লোকের কর্মসংস্থান আছে বর্তমানে। 1 লক্ষ লোকের কর্মসংস্থানের কারণে 5 লক্ষ লোকের রুজির ব্যবস্থা আছে। তাহলে আমাদের বাংলাদেশে 16 কোটি মানুষের মধ্যে 5 লক্ষ লোক এখানে কাজ করতেছে। অতএব আমাদের প্রতি বছর চায়না থেকে যে ব্যাগের যে উৎপাদন, আমরা যদি আমাদের গত অর্থ বছরে আমাদের পরিসংখ্যানে, ব্যাগ সমিতির পরিসংখ্যানে আমরা 1 কোটি ব্যাগ উৎপাদন করছি। অতএব আমাদের 1 কোটি ব্যাগ আমরা উৎপাদন করছি, এরপরও চায়না থেকে আমাদের আরও 1 কোটি ব্যাগ আনতে হইতেছে। অতএব এই সেক্টরটার পরিচর্যা এবং পরিচালনা না থাকার কারণে, সংগঠন না থাকার কারণে আমরা এই 1 কোটি ব্যাগ এখনও চায়না থেকে আনতে হইতেছে। তো অতএব আমাদের এখানে প্রযুক্তির অনেক ঘাটতি আছে, অনেক ইনভেস্টারের ঘাটতি আছে। এখানে বড় ইনভেস্টারের দরকার আছে, সরকারি সহযোগিতার দরকার আছে। অতএব 1 কোটির লোক ব্যাগ চায়না থেকে যে আসে, এইটার আমরা রাজস্ব দিতেছি একটা হিসাবে। যদি $1.5 বা ছোটো মালগুলো $1.5 হয় আর বড় মালগুলো $3 হয়, তাহলে আমরা রাজস্ব দিতেছি 180 কোটি টাকা। যে পরিমাণ মাল আমরা চায়না থেকে আনলে চায়নাতে আমাদের টাকাগুলো চলে যাইতেছে। আর এই ব্যাগগুলো যদি আমরা দেশে উৎপাদন করার ব্যবস্থা করি, সরকারি সহযোগিতা বা ব্যবসায়ী মহলের সহযোগিতা বা ইনভেস্টাররা যদি আসে, তাহলে আমরা সম্ভব আমাদের বাংলাদেশে ব্যাগ উৎপাদন করে বাংলাদেশের চাহিদা পূরণ করে এরপরে বাইরে রপ্তানিতে আমরা ভূমিকা রাখতে পারি। তবে আমাদের বাংলাদেশে এখন 2টা ফ্যাক্টরি আছে আমার জানা মতে। এক জায়গায় 70 জন ওয়ার্কার আছে, আরেক জায়গায় 80 জনের ওয়ার্কার আছে। ওরা 5টা দেশে ব্যাগ রপ্তানি করে। ততএব আমাদের যারা উপর মহল লোক আছে বা আমাদের ব্যবসায়ী সমাজ, ব্যবসায়ী সংগঠনগুলো আছে এবং FBCCI আছে, ওনারা যদি আমাদের দিকে সুনজর তাকায় এবং এখানে প্রযুক্তি খাতে যদি ওনারা ইনভেস্ট করে বা আমাদেরকে প্রণোদনা দিয়ে সাহায্য করে, তাহলে আমি মনে করি এই সরকারি রাজস্ব আমরা আরও বেশি দিতে পারবো। সরকারি জিডিপি দিতে আমাদের অবদান থাকবে অনেকাংশে। আমরা গত 50 বছর থেকে অবদান দিয়ে আসছি, আমাদের জিডিপিতে অংশগ্রহণ আছে, কিন্তু আমরা আসলে এটা যথাযথ মূল্যায়ন পাইতেছি না। তাই আমি বলবো যে সরকারের এই দিকে সুনজরে তাকানোর দরকার এবং এই সেক্টরটাকে ভালোভাবে দেখার দরকার। আসলে এই সেক্টর থেকে আমাদের জিডিপিতে আমাদের অংশীদারিত্ব আছে। তাই আমি মনে করি আমাদেরকে সহযোগিতার দিকে চোখে তাকানোর দরকার। এই সেক্টরটারে পরিচালনা করার জন্য বা সুনজরে তাকাইলে আমার মনে হয় যেন আমাদের চাইনিজ থেকে যে 1 কোটি ব্যাগ আমরা আমদানি করতে হয়, এটা করতে হবে না। ধন্যবাদ। আমরা আবারও অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো।